চুয়াডাঙ্গা থেকে যোগ হচ্ছেন চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিসিক শিল্পনগরীতে আমরা এখনো কিন্তু শিল্প প্লটগুলো যেগুলি আছে সেগুলি বরাদ্দের যে বিষয়গুলো সেগুলি কিন্তু এখনো সঠিকভাবে হচ্ছে না। তারপরেও সেখানের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে উদ্যোক্তাদের মাঝে। বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন এবং শিল্পনগরীকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পরিচালনা এবং ব্যবসা ত্বরান্বিত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ চ্যানেল 24কে। আমাদের চুয়াডাঙ্গা শিল্পনগরী, বিসিক শিল্পনগরী আপনার 24 সালে 22 সালে জমি বরাদ্দ হয়। এর ভিতরে কিছু প্রায় 60% বরাদ্দ হয়েছে, কিন্তু কার্যক্রম এখনো পরিপূর্ণভাবে হয়নি। আমাদের যেহেতু চুয়াডাঙ্গা জেলা কৃষি এলাকা, কৃষিভিত্তিক এলাকা, যার কারণে শিল্প নগরের ভিতরে বিসিক উন্নয়ন করার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছিলাম, এর ভিতরে আপনার গ্যাস না থাকার কারণে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালরা আপনার আগ্রহতে ইচ্ছুক কমে যাচ্ছে, অনিচ্ছুক হচ্ছে, কারণ গ্যাসটা একটা ফ্যাক্টর প্রোডাকশনের জন্য। আর আমাদের ড্রেনের ব্যবস্থা, পানির নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ ব্যবস্থাটা, এটা পরিপূর্ণ সমাপ্ত হয়নি। অর্থের প্রয়োজনও আছে। বরাদ্দ যদি বৃদ্ধি না হয়, সরকারিভাবে বরাদ্দ বৃদ্ধি না হলে এই ড্রেনেজটা পরিপূর্ণভাবে সমাপ্ত হবে না। আর ব্যবসায়িক যারা যে পার্সেন্টেজটা আপনার প্রোডাকশনে যাওয়ার জন্য উদ্যুক্ত হয়েছে, তারা ইতিমধ্যে ইন্ডাস্ট্রির কার্যক্রম শুরু করেছে, অবকাঠামো তৈরি করছে। অবকাঠামো অগ্রগতি আমাদের, যেহেতু চুয়াডাঙ্গাতে শিল্পর বেশ কম, আপনার উদ্যোক্তা কম, আর কি শিল্পের উদ্যোক্তা কম। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জনাব মঞ্জুরুল আলম, পরিচালক চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গা।